নমস্কার বন্ধুরা, একটা অন্য ধরনের রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এই সময় অনেকেরই একটু সর্দি গরমি হয় বা অতিরিক্ত ঘেমেও গা হাত পায়ে ব্যথা হয়। সেটা কিভাবে তোমরা একটু দূর করতে পারো তার একটা টোটকা আজকের রেসিপিতে জানাবো। আর সেই রেসিপিটা শুধুমাত্রই সেই জন্যই যাতে এই গা হাত পা গা ম্যাজম্যাজ করা এগুলো দূর করতে পারি এই খাবারটা খেয়েই। আর এখানে দেখো আমার গাছে একটা ড্রাগন ফল একটু ফুলটা আজকে ফুটবে, সেটা হয়েছে। আমি একটু ভাবলাম তোমাদের সাথে এই সময়টা একটু শেয়ার করি। তা চলো, ড্রাগন ফলটা হোক, এই আশীর্বাদই করো তোমরা। আর এখানে কিভাবে এই গাছ রান্নাটা তোমরা রাঁধবে সেটা একটু বলে দিই। আচ্ছা, এটা কিন্তু থারকোল পাতা। খারকোল পাতা বা থারকোল পাতা অনেকে অনেকভাবে নামে ডাকে। খারকোল পাতা একটি কচু গাছেরই প্রজাতি, সেই জন্য হাতে আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের চুল রং করার যে গ্লাভসটা সেটা চাপিয়ে নিয়েছি। চুল কালার করার যে বাক্সগুলো পাওয়া যায় তার মধ্যে এরকম গ্লাভস দেয়, আর তোমরাও কিন্তু এরকম একটা কিছু হাতে জড়িয়ে নিও। কারণ এটা যেহেতু কচু গাছেরই মানে প্রজাতি, সেই জন্য এটাতে হাতে লাগলে বা জলের সাথে এই গাছটা লাগলেই কিন্তু হাত চুলকোবে। আমি এখানে কিভাবে কেটে নিচ্ছি সেটা একটু তোমাদের দেখো। এখানে প্রথমেই এই গোড়া থেকে এই অংশটুকু আমি বাদ দিয়ে দেবো, কারণ অনেকটাই রয়েছে। এটা তোমরা দিতে পারো, তবে খুব একটা টেস্ট হয় না ওটা দিলে পরে। তাই আমি ডগাগুলোকে বাদ দিয়ে দিলাম আর শুধুমাত্র পাতাগুলোকে নিলাম। এবারে দেখো, পাতাগুলোকে দুই হাতে গ্লাভস পরে নিয়েছি আর ভালো করে ধরে নিয়েছি। কেন সেটাও জানালাম, গ্লাভস পরার কারণটা। আর ধরে নিয়ে এইভাবে কাঁচি দিয়ে খুব কুচি কুচি করে কেটে নিলাম। যদিও এর চেয়ে বড় বড় কাটলেও কোনো অসুবিধে নেই, তবে সুবিধা হয় মিক্সিতে ব্লেন্ড করতে। এর পরবর্তী ধাপ হচ্ছে ওটা। দেখো, এইভাবে ভালো মতন আগে কুচি কুচি করে কেটে নিয়েছি। তবে পাতাগুলোকে খুব সুন্দর করে কিন্তু আগে দেখে নেবে যে পাতার মধ্যে কোনো পোকা টোকা আছে কি না, কারণ পাতার পেছন দিকে অনেক সময় এই সময় বিভিন্ন রকমের পোকামাকড় বাসা বাঁধে। দেখে নেবে, দেখে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এভাবে কুচি কুচি করে নিলাম। তারপরে আবার আমি নুন জল মিশিয়ে তার মধ্যে পাতাকে ধরে রেখে দিলাম। তারপরেই আমি এভাবে একটা ছাকনার মধ্যে পাতাগুলোকে দিয়ে ছেঁকে নিয়েছি, তারপরে মিক্সিতে দিয়ে দিলাম। তার সাথে দিলাম বেশ কিছুটা রসুনের কোয়া আর লবণ আর কাঁচা লঙ্কা। এই দিয়ে পাতাটাকে ব্লেন্ড করে নিলাম এইভাবে। এরপরে তেল গরম করলাম কড়াইতে, আর একদম পুরো বাটাটাকেই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। একটু তেলটা বেশি দিও যাতে ভালো মতন ভাজা যায়। তারপরে এর মধ্যে আমি দিলাম আরও খানিকটা লাল লঙ্কার গুঁড়ো, ঝাল বেশি হওয়ার জন্য, লবণ এবং হলুদ। যদি চাও এই ঝালটা কম খাবে তোমরা, তাহলে নাও দিতে পারো লঙ্কার গুঁড়োটা। আর এইভাবে ভালো মতন করে নাড়বে। এই মিনিট 10 এভাবে কিন্তু কম আছে নাড়তে নাড়তে দেখবে ঠিক এরকম কালার হয়ে যাবে। যখন এই কালারটা হবে বুঝবে তোমার রান্না কমপ্লিট। এই খারকোল পাতা বাটা গা হাত পায়ে ব্যথা বা যাদের খুব বাতের ব্যথা তাদের জন্য কিন্তু খুব উপকারী। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য।